আমি ন্যায় বুঝি, অন্যায় বুঝি না। আমি কেন ন্যায় বুঝি? আমার দেশের অনেক জমি খেকো আছে, ভূমিদস্যু আছে, যারা মানুষের জমিন নিয়ে যায় আর কোনোদিন জমিন ফিরে দেয় না, টাকাও দেয় না। কি কথা বলেন না? বালু খেকো আছে, বালু উঠিয়ে নিয়ে চলে গেল, আপনাকে টাকা কোনোদিন আর দেয় নাই। গরিব মানুষ আর টাকা কোনোদিন বুঝে পায় নাই। যদি আল্লাহ রসুলের আইনে দেশে থাকতো, আল্লাহর কসম করে বলি, একটা বালু কণাও নেওয়ার অধিকার শক্তি কারো ছিল না। আমি এটা বুঝি, একটা বালি কণা ডান বা মহার অধিকার কারো ছিল না। এ সাহস কেউ করতো না। এই সাহস করা চিন্তাও কারো মগজের ভিতরে আসতো না। আবার দেশের বহু গরিব মানুষ আদালতে বিচার পায় না। বলে হুজুর কেন বিচার পায় না? মাল নাই। যেই দরিদ্র লোকটা আদালতের বারান্দায় বসে বসে নিভৃতে, যে মা বসে বসে কাঁদে, বাবা তার চোখের পানি আর আমার মায়ের চোখের পানি একই পানি। সে হিন্দু যদি কাঁদে, তার চোখের পানি যেমন, মুসলমানের চোখের পানিও তেমন। ইসলাম শিখাচ্ছে, আমার কোরআন এটা শিখিয়েছে, আমার রাসূল আমাদেরকে এটা শিখিয়েছে, সাহাবায়ে আজমাইন খুলাফায়ে রাশিদিন এটা শিখিয়েছে। খোদার কোনো ধর্ম নাই, যার খোদা আছে তার কোনো কিন্তু ধর্ম নাই, তার কোনো জাত নাই, তার কোনো গোষ্ঠী নাই, তার কোনো দল নাই। খোদা যদি ফরিদি সাহেবের পেটে যেমন, খতিব সাহেবের পেটে একই রকম খোদার যন্ত্রণা, যন্ত্রণা কিন্তু আপনারটাও যেমন আমারটাও তেমন। হিন্দুর যন্ত্রণা যেমন, মুসলমানের যন্ত্রণাও তেমন। খ্রিস্টানের যন্ত্রণা যেমন, ইহুদির যন্ত্রণাও তেমন। ইহুদির যন্ত্রণাও যেমন, মুসলমানের যন্ত্রণাও তেমন। এজন্য আল্লাহ রাসূল বললেন, ক্ষুধার্ত প্রতিবেশী যদি বিধর্মীয় হয়, তুমি তার ঘরে খাবার পৌঁছাও, তুমি তার ঘরে খাবার পৌঁছাও, তোমার ঘর থেকে খাবার দিয়ে আসো। যদি তোমার ঘর থেকে খাবার দিয়ে আসো, তাহলে তুমি মুমিন হবা। আজকে আমরা আসল সুন্নত বলে গেলাম, আমার প্রতিবেশী খাইলো কি খাইলো না, আমরা একটা বারের জন্য খোঁজ খবর নেই না। প্রশ্ন করি, জবাব দিবেন তো? অজুবিহীন সারা রাত্রে যদি নামাজ পড়ি হবে? বুঝে বলছেন না না বুঝে বলছেন? বুঝে বলছেন। অজুবিহীন সারা রাত্র যদি নামাজ পড়েন, তাহলে নামাজ হবে? বলে হুজুর কারণ কি? পবিত্রতা নাই। এখন প্রশ্ন করি, আপনার শরীর নাপাক, সেই জন্য সারা রাত্র নামাজ পড়লেন, সারা রাত্র নামাজ পড়েছেন, নামাজ আপনার হলো না। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, যে লোকটা সুদ খায়, কি খায়? ঘুষ খায়, কি খায়? হালাল না হারাম? কুত্তার গোশত হালাল না হারাম? কুত্তার গোশত খাইলে যেমন শরীর নাপাক হয়, দেহ নাপাক হবে, রক্ত নাপাক হয়ে যাবে, বডির ভিতরে নাপাক হয়ে যাবে। শুয়োরের গোশত খাইয়া হারাম শরীফে মাকামে ইব্রাহিমেও যদি নামাজ পড়েন, কিয়ামত পর্যন্ত হায়াত হলেও যদি নামাজ পড়েন, নামাজ হবে না, কবুল হবে না, কবুল হবে না। সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া গরুর গোশত কিনে খাইলেও নামাজ হবে না। কথা কি আমার না আল্লাহ? আল্লাহ হবে না। আমরা যদি এই দিন বুঝতাম, আসল ধর্মটা বুঝতাম, ৬৩ বছরের জীবনে আল্লাহর নবী একটা মিথ্যাও কোনোদিন বলেন নাই।
ঠিক কিনা? 63 বছরের জীবনে রাহমাতুল লিল আলামিন কোনদিন আমানত চুল পরিমাণ ডান বাম করেন নাই। 63 বছরের জীবনে আল্লাহর নবী অন্যায় ভাবে কাউকে একটা থাপ্পড় পর্যন্ত মারেন নাই। খুব মনোযোগ দিবেন, সেই নবীর উম্মত আমরা, যিনি হাতে কলমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন ইসলাম এবং মুসলমান কেমন হতে হবে। প্রিয় মুসলমান, কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। আজ বাস্তবতা থেকে বলে দিয়ে যাই, বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম হযরতে বু আলী কলন্দর রহমাতুল্লাহ আলাইহি। বু আলী কলন্দর, বু আলী কলন্দরের পবিত্র মাজার হচ্ছে বর্তমানে ভারতের পানিপথ। পানিপথে কালেমার দাওয়াত দেওয়ার জন্য বু আলী কলন্দর তিনি আসলেন পানিপথে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। উনি যখন কালেমার দাওয়াত দিতে আসলেন, ওই এলাকা সনাতন হিন্দু অধ্যুষিত এলাকা। ও দেশের পানিপথের যিনি হিন্দু রাজা ছিলেন, তিনি মিটিং বসে গেলেন। মিটিং এর মধ্যে তিনি বললেন, এই মুসলমানকে এই জমিন থেকে তাড়ায় দাও, মুসলিম দরবেশকে তাড়ায় দাও। যদি এই দরবেশ এই দেশে থাকে তাহলে মুসলমান সব হয়ে যাবে, একে যে কোনো মূল্যে তাড়ায় দিতে হবে। হিন্দু রাজা মিটিং এ বসে গেলেন। রাজ দরবারে পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর এবং তাদের সাধু সন্ন্যাসী, গণ দার্শনিক, তাদের যা যা ছিল সবাইকে নিয়ে বসে গেলেন। সৈন্য সামন্ত, আমির, ওমরা, রাজা, বাদশাহ এবং জমিদার সবাইকে নিয়ে তিনি মিটিং শুরু করলেন। সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা বলতেছেন, বাদশাহ আপনাকে বলতেছি, ওনাকে দেশ থেকে তাড়ানো যাবে না। যদি আপনি ওনাকে তাড়াইতে চান, মারতে চান, হত্যা করতে চান, তাহলে আপনার রাজত্ব এই জমিনে থাকবে না, কারণ ওনার কাছে আধ্যাত্মিক একটা ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আধ্যাত্মিক একটা ক্ষমতা ওনার কাছে আছে। আধ্যাত্মিক পাওয়ার বলে, ওই পাওয়ারটা কোথা থেকে আসে বলে, অদৃশ্য থেকে আসে। মালিককে আল্লাহ। এই যে লাইট জ্বলতেছে, এই লাইটের পিছনে একটা শক্তি আছে, শক্তির নাম বিদ্যুৎ। কি আছে? আচ্ছা বলেন, বিদ্যুৎ যিনি চালান তিনি কে? অদৃশ্য থেকে বিদ্যুতের ক্ষমতা যিনি দিলেন তিনি আমার আল্লাহ। এই জন্য কোরআন আল্লাহ বলে দিলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন বলল, হাবিব উম্মতকে জানান, সমস্ত শক্তির মালিক মালিক আমি আল্লাহ, মালিক আমি আল্লাহ। আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি বক্তা ফরিদি সাহেব। ওনার ভিতর থেকে যিনি অদৃশ্যভাবে শক্তি কাজ করেন, মালিককে আল্লাহ। আহা, আমার আঙ্গুলটাও নড়তেছে ওনার হুকুমে, আমার চোখের পাতাটা নড়ে ওনার হুকুমে। আহা, একটা গাছের পাতাও নড়ে আল্লাহর আইনে, আল্লাহর বিধানে। আপনাকে ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, এরকম দৃঢ় খুব মজবুত বিশ্বাস আপনাকে রাখতে হবে। পানিপথ প্রান্তরের বিরাট বড় বাদশা তিনি বলে, অদৃশ্য শক্তি কোথা থেকে আসে? সাধু সন্ন্যাসীরা বললেন, বাদশা অদৃশ্য থেকে একটা শক্তি ওনার কাছে আসে, উনি অনেক বড় পাওয়ারফুল, ওনার সাথে পারা যাবে না। বলে, তাহলে এই শক্তি কিভাবে ধ্বংস করা যায় আগে বলো। সন্ন্যাসীরা বলল, মুসলমান হারাম খায় না, মুসলমানকে যদি হারাম খাওয়াইতে পারেন তাহলে এই শক্তি তার ধ্বংস হয়ে যাবে। বলে, মুসলমান কি খায় না? বলে, মুসলমান শুয়োরের গোশত খায় না। সন্ন্যাসী বলল, মুসলিম শুয়োরের গোশত খায় না,
আপনি যদি তারে শুয়োরের গোশত খাওয়াইতে পারেন তাহলে বোয়ালি কলমদরের আধ্যাত্মিক ক্ষমতা আর নিমিষেই শেষ হয়ে যাবে। আমরা আস্তে করে জমিন থেকে তারাই দিব, তারা আর কোনো পাওয়ার থাকবে না। আজকে আমাদের শক্তি নেই, কারণ কি জানেন? আমাদের ভিতর একটা নজেল আছে না, নজেল, যে নজেলের ভিতর দিয়ে আপনার তৈল পাঁচ হয়। এই জন্য ইঞ্জিনে যতই আপনি চিপ দেন, স্টার্ট করেন, চাবি মারেন, তো হচ্ছে না। কারণ কি? নজেল নষ্ট হয়ে গেছে। আমাদের নজেল নষ্ট হয়ে গেছে, নজেল, ভিতরের নজেল নষ্ট হয়ে গেছে। আরে মুসলমানের নজেল ছিল শাহজালাল আমিনী মুজাররিদি, এমন একটা নজেল নিয়ে এসেছিলেন, আহা, এক খাদে বসে সারা বাংলার জমিনে কালেমার পতাকা উড়িয়ে দিয়েছিলেন। এইরকম সারা পৃথিবীতে যত সুফিরা এসেছিলেন এক স্থানে বসে বসে থাকে কালেমার পতাকা তারা উড়িয়েছিলেন। তিনারা শুধু তসবিহ টিপেন নাই, হাতে তলোয়ার নিয়ে জাদু করেছেন। কথা বলেন ঠিক না? প্রিয় উপস্থিতি, কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন। আজ বাণী কলমদার রহমতুল্লাহ ওনার নজল নষ্ট করার জন্য বাদশা বলতেছে, রাজা, পানিপথের রাজা বলতেছে কি করা যায়? বলে শুয়োর এনে জবাই করে আপনি ফ্রাই করে কালাবো না, ধলাবো না, সুন্দর করে রান্না বান্না করে পাঠাই দেন। যদি একবার খাইতে পারে তো শেষ। আপনি মুসলমানের ক্ষমতা বুঝে যান। আমাদের অনেক ইবাদত আছে কিন্তু কবুল হয় না, অনেক বুজুর্গি আছে কিন্তু মঞ্জুর হচ্ছে না। আমি ঢাকাতে আমার হাসনাবাদের জমি ব্যবসায়িক যারা, তো ভদ্রলোকের কাছে বসে রয়েছে ওনার অফিসে। এক ভদ্রলোক আসছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি। আজ থেকে 4-5 মাস আগে তো 60 কোটি টাকা দিয়ে সে জমির বায়না করতেছে, মানে 60 কোটি টাকার জমি কিনবে, সেই জন্য সে বায়না করতেছে। তো বায়না টাকা শেষ হয়ে যাওয়ার পরে চা নাস্তা করে লোকটা চলে গেল। তো ভদ্রলোক আমাকে বলতেছে, হুজুর আপনি কি তাকে চিনেন? তো বসুন্ধরার মুহতামিম সাহেব আমার সামনে বসা ছিলেন। তো বলতেছে, আমি বললাম না আমি তো তাকে চিনি না। তো বলতেছে উনি এই ঢাকার ওয়াসা ইঞ্জিনিয়ার, ঢাকা মহানগরের ওয়াসা ইঞ্জিনিয়ার। আচ্ছা প্রশ্ন করি, জবাব দিবেন, বেতন কত? সব মিলিয়ে হলে 1 লক্ষ টাকা, বছরে হলো 12 লক্ষ টাকা। ওনার ফ্যামিলির খরচা আছে ধরেন 6 লক্ষ টাকা, ওনার অতিরিক্ত থাকে 6 লক্ষ টাকা। তো বছরে যদি 6 লক্ষ টাকা সে রুজি করে, তাহলে এই 60 কোটি টাকা হতে হলে কত বছরের দরকার হয়? মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি। আমাকে বললো, হুজুর দেখেন তো ওনাকে চিনা যায় কিনা, বোঝা যায় কিনা। আমি বললাম যে এত বড় সুর, আগে তো জানতাম না যে সুরও টুপিওয়ালা হয়, দাড়িওয়ালা হয়, জুব্বাওয়ালা হয়। প্রথমে সব বলতেছে, হুজুর মানুষ চিনার কায়দা আছে। বললাম কেমনি চিনবেন হুজুর, আপনি দেখেন এই অবস্থা। আচ্ছা আপনারা বলেন তো, যদি আল্লাহর কোরআন ও রসুলের সুন্নতের বিধান এদেশে থাকতো, ওই বেটা 60 কোটি টাকা নিতে পারে? হ্যাঁ, কথা কন না কেন? নিতে পারে? রাস্তা ভাঙ্গা থাকতে পারে? হ্যাঁ। এই জন্য ঢাকা শহরের একজনে বাথরুম করলে আরেকজনের ঘরে ঢুকে যায়। রাস্তার কোনা ভাঙ্গায় বসতে পানি জমলে, বৃষ্টি নামলে পানি জমে মাজা পর্যন্ত জমে যায়। কারণটা কি? কারণ হলো এটাই। আমরা উচিত কথা বললে আপনারা বলবেন যে হুজুররা কথা ভালো বলে না, হুজুর কথা হচ্ছে না, আপনি ওয়াজ করেন। ওয়াজ তো আমি ঠিকই করতেছি, আপনাকে বোঝার জন্য বলতেছি। বাবা আসল ধর্ম বুঝে যান। নবী 40 বছরে কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবীর কাছে কোরআন তখনও আসে নাই, কোরআন তখনও নাজিল হয় নাই। তখন আল্লাহ রাসূল একটা মিথ্যা বলেন নাই, কোন নারীর দিকে কোন নজরে তাকান নাই, আল্লাহর নবী জীবনে আমানত নষ্ট করেন নাই, অন্যায় ভাবে থাপ্পড় মারেন নাই। বরং এদেশের এই জমিনের সেই সময়ের যুদ্ধ বিগ্রহ, অন্যায়, খুন খারাপি বন্ধ করার জন্য আল্লাহর নবী হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে ওই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। হিলফুল ফুজুল।
আপনাকে রসুলের জীবনের দিকে যদি তাকান, আর কারো জীবনের দিকে তাকানো লাগে না। প্রিয় উপস্থিতি, হযরতে বু আলী কলমদার অনেক বড় আল্লাহর ওলি, পানিপথে ওনার মাজার, পানিপথের বাদশা। সুন্দর করে শুয়োর এনে জবাই করে রান্না করে গরুর গোশত চালাইয়া লোক লস্কর দিয়া খুব সম্মানের সাথে হুজুর বু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহির বারগাহে পাঠাই দিলেন। খাদেম যারা ছিলেন তারা চিন্তা, খুবই খুশি, বাদশাহ আজকে হাদিয়া পাঠাইছে। এদেশের বাদশাহ বুঝি বু আলী কলমদারের ভক্ত হয়ে গেছে। কিন্তু খাদেমরা, মুরিদরা, ছাত্র যারা ছিল তারা তো জানে না বাদশার মনের ফন্দি কি আছে। আমাদের কাছে যেমন মোবাইল আসে, মেসেজ আসে, বসে আছি, কেউ মেসেজ করবে, ফরিদি সাহেব আমি অমুক জায়গায় বেড়াইতে গেছি, আপনারা কেউ দেখলেন না কিন্তু আমি দেখলাম। আমার স্ত্রী মেসেজ দিয়ে বললেন, এই তুমি কোথায় আছো, কখন আসবো, আমাকে দিও। আমি শুধু দেখলাম, আপনারা কেউ দেখবেন না। এখন তো মোবাইলে মেসেজ আসে, কিন্তু সেই সময় আল্লাহর ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে আধ্যাত্মিক ভাবে তাদের কালবে মেসেজ আসতো। কথা বলেন ঠিক কিনা? খাবার সামনে বু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহি খাবার খাবে, আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে, বন্ধু খাবার খাইও না, এই খাবারটা গরুর গোশত না, এটা শুয়োরের গোশত। যদি খাও আমি রব্বে করিম তোমার সব নিয়ামত উঠাই নিয়ে চলে আসবো। বু আলী কলমদার ডাক দিয়ে বলল, বেটারা সাবধানে খাবারে হাত দিবা না, এই খাবার হালাল না রে বেটারা, এই খাবার হালাল না, এটা গরুর গোশত না, সবটুকুনি শুয়োরের গোশত। হারাম খাওয়াইয়া বু আলী কলমদারের ক্ষমতা আধ্যাত্মিক পাওয়ার এবং আধ্যাত্মিক আল্লাহর নিয়ামত চিজ করে নেওয়ার জন্য পানিপথের বাদশাহ কাজ করেছে। বু আলীর কাছে রব্বে করিমের পক্ষ থেকে মেসেজ এসে গেছে, সংবাদ এসে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হালাল খাবার, জোরে বলেন কোন খাবার? আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো। এটা না হলে কাজ হবে না। এই যে বুড়া কলা সারা জীবন সজ্জা দিবেন, মক্কা ঘর ধরে কাঁদবেন, আল্লাহ শয়তানে কেমন সর্বনাশ, তোর মতো সিটার আমি দুনিয়ার দেখিনি। কাজ হবে না। উযুবিহীন সারা রাত্র নামাজ পড়লে যেমন কাজ হবে না, হারাম খাবার খাইয়া সারা জিন্দেগি রোজা রাখলেও রোজা হবে না। পরিষ্কার মা, কোনো ভুল চুল নাই, আপনাকে বুঝতে হবে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে যাবি, উম্মতকে বলেন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি দেখতেন ক্ষুধার ভয়ে পাহাড় গলে 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 মিসমার হয়ে যাইত। যদিও পুস্তিকা আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, কিন্তু ওজন বিরাট ওজন। বুঝিয়ে দিয়ে যাচ্ছি কোরআন কিভাবে সত্য। আপনি খুব স্থিরতার সাথে আজ কোরআনের সত্যতা বুঝে নেবেন। আপনাকে বুঝাচ্ছি কোরআন কিভাবে সত্য হলো। এই কোরআনে আল্লাহ বলেন, কুল্লু নাফস, এমন কোন জীবন নাই রে, দাইকাতুল মউত, মরণের স্বাদ আস্বাদন করতে না হবে। সৃষ্টির মধ্যে যার জীবন আছে তাকে মরা লাগবে,
সমুদ্রের গভীরে একটা তিমি মাছ আছে, যাকে নীল তিমি বলা হয়। 110 মণ করে প্রত্যেক দিন সে খাবার খায়। 110 মণ আল্লাহ তারে খাওয়ায়। শত শত বছর ধরে সমুদ্রের নিচে সে রাজাগিরি করে। শত শত বছর ধরে সমুদ্রের নিচে সে দাপট দেখিয়ে বেড়ায় নীল তিমি। কিন্তু দিন শেষে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই তিমিটাও মরণের কোলে ঢলে পড়ে যায়। হাজিরিন, খুবই মনোযোগ দিবেন। কোরআন কত সত্য করে বলে দিল। বিজ্ঞান গবেষণা করে জানাইলো পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে পৃথিবীর মধ্যে। এমন কোন জীব জীবন নাই রে তার মরণের স্বাদ আস্বাদন করা না লাগে। 1450 বছর আগে কোরআনে আমার রব আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা তোমাকে মরতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধু দালান ঘর, মন আমার কেন বান্ধু দালান ঘর। কুমিল্লার মুসলমান, অবশ্যই মৃত্যুর কোলে ঢলে যেতে হবে। রব বললেন, হাবিব উম্মতকে বলে দেন, মরণ থেকে তারা পালানোর চেষ্টা করে। মাঝে মধ্যে পাগলরে হরেন মেরে দেখবেন রাস্তা ছেড়ে দেয়। কুকুর বিড়াল দেখবেন রাস্তা থেকে পালায় চলে যায়, গাড়ি থেকে পালায়, শুধু পালায়। মরণ থেকে সবাই বাঁচতে চায়। আল্লাহ ডাকতে বলেন, হাবিব বলে দেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তার। প্রশ্ন করি, জবাব দিবেন। ফরিদি সাহেব আপনাদের সামনে কথা বলতেছে, হায়াত শেষ, 1 সেকেন্ডও পৃথিবীতে থাকার আর সুযোগ নাই। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডাকতে বলেন, বান্দারে তোমার হায়াত শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডও পৃথিবীতে থাকার আর তোমার কোনো সুযোগ নাই। আর হায়াত যদি একবার শেষ হয়ে যায়, পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। আর একবার হায়াত শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই। জবাব দিবেন, আপনাদের পাশে গুরুস্থানে আমতলায় জামতলায় কত মানুষ কবরে চলে গেল। আমাদের বাবা দাদা নানারা পূর্বপুরুষরা কবরে চলে গেছে, আর তারা ফিরে আসে নাই। জবাব দিবেন, আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি আসল ফরিদি সাহেব। আপনারা দেখেন নাই, শুধু বাহিরের বডি আপনারা দেখেছেন, স্ট্রাকচার আপনারা দেখেছেন। ফরিদি সাহেব আপনাদের স্ট্রাকচার আপনাদের সামনে কথা বলতেছে। যেখানে আল্লাহর হুকুম আসবে তখন অরিজিনাল ফরিদি সাহেবকে ভিতর থেকে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, এতটা বছর আপনাদের সামনে ওয়াজ করলাম, একটা দিনের জন্য ভিতরের ফরিদি সাহেবকে আপনারা দেখেন নাই। যখন মালিক হুকুম করবেন তখনই আজরাইল আলাইহিস সালাম এসে নিয়ে চলে যাবেন। যাকে নেওয়া হলো তাকেও দেখা গেল না, যিনি নিয়ে গেলেন মালাকুল মউত তাকে দেখা গেল না। যেই জগতে নিয়ে যাওয়া হচ্ছে সেই জগতও দেখা গেল না, যার হুকুমে নিয়ে যাওয়া হলো তাকেও দেখা গেল না। খুব মনোযোগ দিবেন। কিন্তু নিয়ে যাওয়া হলো সত্য, আমিও সত্য, আমাকে নিয়ে যাবে সেটাও সত্য, যিনি নিয়ে গেলেন তিনিও সত্য, যার হুকুমে নিয়ে যাবেন তিনিও সত্য, যেই জগতে কবরে নিয়ে যাওয়া হবে সেই জগতও সত্য। কি কথা বল না কেন, ঠিক না? তাহলে বলেন, এই কোরআনের বাক্যে কোনো ভুল আছে? হ্যাঁ, জোরে বলেন, আছে? আছে? ইসলামের মতো বিশুদ্ধ ধর্ম আর পৃথিবীতে একটাও।
আপনাকে যদি আমি প্রমাণ দিতে থাকি তো সারা রাত্র দিতে পারবো, আপনি বুঝতে হবে। শুধু স্থিরতার সাথে বুঝবেন। আবার বলি, আমার ভিতরের অরিজিনাল ওনাকে কি দেখা গেছে? আপনার ডানে বামে পিছনে সামনে যারা বসে আছে তাদের স্ট্রাকচার, বাহিরের এই আল্লাহর দেওয়া এই বডিটা আপনারা দেখতেছেন, কিন্তু ভিতরে যিনি আছেন তাকে কি দেখা গেল? দেখা যায় না। কিন্তু যিনি নিয়ে চলে যাচ্ছেন মালাকুল মউত আজরাইল, তাকে কি দেখা গেল? কিন্তু এই কোরআন বলতেছে তোমরা তাকে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যাকে নিয়ে যা হলো তাকেও দেখা গেল না, যিনি নিলেন তাকেও দেখা গেল না, যেই জগতে নিবেন সেই জগতও দেখা গেল না, যার হুকুমে নিলেন তাকেও দেখা গেল না। কিন্তু তিনি বলতেছেন ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার সবাই আল্লাহর কাছেই ফিরে চলে যাব। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ফিরে যাব কার কাছে? কার কাছে? আল্লাহও দেখা গেল না, জগতও দেখা গেল না, কিন্তু যিনি নিলেন তাকেও দেখা গেল না, যাকে নেওয়া হলো তাকে দেখা গেল না। কিন্তু তিনি আসলেন সত্য, 60 বছর পৃথিবীতে বিচরণ করলেন, তিনি দুনিয়া থেকে চলে গেলেন, দেখা গেল না, তাকে নিয়ে যা হলো দেখা গেল না। তার মানে বোঝা গেল মানব জীবন সত্য, মানুষ সত্য, যাকে নিয়ে যা হলো সে সত্য, যে নিল সেও সত্য, যেই জগৎ নিল সেই জগৎও সত্য, যেই মালিকের হুকুমে নিল সেই মালিকও সত্য। কিয়ামতের ময়দানে আবার দাঁড় করানো হবে, সেই কিয়ামতের মাঠও সত্য, বিচারের জন্য হয় জান্নাত না হয় জাহান্নামে পাঠানো হবে, এটাও সত্য। আমরা মায়ের রেহেমে ছিলাম, এটাও সত্য। মায়ের রেহেমে আসার আগে রূহের জগতে ছিলাম, এটাও সত্য। তার মানে আল্লাহ রাসূলের বাক্য একটাও মিথ্যা না, আল্লাহর কোরআনের একটা শব্দ মিথ্যা না। কথা বলেন ঠিক না? এত বিশুদ্ধ ধর্ম পাওয়ার পরে একটু আলহামদুলিল্লাহ বলা যাবে না? এক বেদুই এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি নবী? বলতেছে হা হা, অ্যাটেনশন। ইয়া রাসূলুল্লাহ, না ইয়া রাসূলুল্লাহ বলে, ও মুহাম্মদ আপনি নাকি নবী? বলে হা। কি করে বিশ্বাস করবো যে মুহাম্মদ তুমি নবী? বলে কি এমন দেখলে তুমি বিশ্বাস করবে বেদুইন বলো তো? বলে মুহাম্মদ, ওই যে গাছ আছে মরুভূমিতে, আপনার যে দেখবেন আরবে বিভিন্ন জায়গায় কিছু কিছু গাছ আছে, মরুর ভিতরে, পাহাড়ের ভিতরে, কোনাতে, বালির ভিতরে গাছ বেঁচে আছে। আচ্ছা বলেন তো বাঁচাই কে? সর্বনাশ, কি গরমের গরম, বাপরে বাপ। গরমে এবছর যারা হজ করছে, আমার হজে আমার তাবুর পাশে এক মিশরি হাজি ছটফট করে মরে গেল গরমে, ছটফট করে গরমে মরে গেল, প্রচন্ড গরম। এরকম লু হাওয়া, না থাক 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 থাক, লু হাওয়া, প্রচন্ড গরমে হাজি মরে গেল। বাপরে বাপ কি গরম, আরবের গরম, 45-50 ডিগ্রি সেলসিয়াস। পানির পর পানি খাইলেও তৃষ্ণা নিবারণ হয়, এমন গরম। তো বেদুইন এসে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই গাছ যদি তোমার কালেমার সাক্ষ্য দেয় তাহলে বুঝবো তুমি নবী। আল্লাহ রাসূল বলছেন, বেদুইন তুমি যে গাছের কাছে দাঁড়ায় বলো, হে গাছ তোমাকে আল্লাহর নবী তলব করেছে। আমার ধর্ম যে সত্য এটা আপনাকে বুঝতে হবে না? আপনি কেন হালাল খাবেন? আপনি কেন এই আল্লাহর আইনে নিজের জীবনকে পরিচালিত করবেন? এটাকে আপনাকে বুঝতে হবে। বুঝলে আপনার ভিতরে ইয়াকিন তৈরি হলে তখন অটোমেটিক আপনাকে আর কারো হুজুরের ওয়াজ করা লাগবে না, আপনি আপনার ভিতর থেকে ওয়াজ আসবে। আপনাকে আগে বুঝতে হবে যে আমি কেন এই ধর্মটা মানব, কেন এই কোরআনের বিধান মেনে চলব, কেন আল্লাহ রাসূলের সুন্নতের বিধান আমি জীবনে মেনে চলব। আপনাকে আগে বুঝতে হবে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদুইন যে গাছের কাছে দাঁড়িয়ে বলল, গাছ, আল্লাহর নবী তোমাকে তলব করেছে। মুস্তাদরিক হাকিম লিসাইয়াইন ইমাম হাকিম রাহিমাহুল্লাহ লেখেন, আস্তে করে গাছটা ডান দিকে একটা মুচুর দিয়ে তার সমস্ত শিকড়গুলি উঠে ফেললো, বাম দিকে আরেকটা মুচুর দিয়ে ডান পাশের সমস্ত শিকড়গুলি উঠাইয়া গাছের শিকড় বেয়ে বেয়ে মানুষের মতো হেঁটে 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 আল্লাহর হাবিবের সামনে গাছ এসে দাঁড়ায় গেল। বেদুইন আশ্চর্য, আল্লাহর নবীর সামনে বেদুইন দাঁড়ানো, গাছও এসে মাথা ঝুঁকায় দিল, গাছও এসে মাথা ঝুঁকিয়ে দিল। ঝুঁকিয়ে দেওয়ার পরে গাছ এসে যখন মাথা ঝুঁকিয়ে দিল, গাছ জোরে জোরে নবীকে সালাম দিতে লাগলো। তখন আল্লাহ নবী বলেন, ইহুদি তুমি কালেমা পড়ো। এবার ওই বেদুইন ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কালেমা এখনো পড়ব না, আর একটা শর্ত আছে। কি বুঝলেন? আরবের মানুষ রুক্ষ আবহাওয়াতে তাদের দিলগুলি ওরকম রুক্ষ ছিল, খুব কঠিন রুক্ষ ছিল, তাদের মারাত্মক রুক্ষতা তাদের ছিল। বেদুইন বলতেছে, হুজুর কালেমা পড়বো না, কিন্তু শর্ত আর একটা আছে। বলে, আবার কি? বলে, এই গাছ যদি আবার আগের জায়গা স্থানে ফিরে চলে যায়, ওইখানে যায় বসে, তাহলে কালেমা পড়বো। আল্লাহর হাবিব ডাক দিলেন, গাছ তুমি তোমার স্থানে আবার পুনরায় ফিরে চলে যাও। গাছ হেঁটে 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 জায়গায় চলে যেয়ে নিজের স্থানে আবার বসে গেল। এবার বেদুইন বলল, হুজুর আর না পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধু আমার, খুবই মনোযোগের সাথে শুনে যাবে না। তাহলে বলেন, আমাদের নবী সত্য না মিথ্যা? এখন প্রশ্ন করবেন, সেই জমানার কথা কেন বললেন? নতুন জমানার কথা বলেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, হাবিব উম্মতকে বলে দেন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে রাখতাম, আমি আমার মালিক আল্লাহ বলতেছেন, হাবিব উম্মতকে জানান, আমার কালাম, আমার বাক্য যদি পাহাড়ে নাযিল করতাম। প্রিয় কুমিল্লার মুসলমান, কথাগুলি খুব মনোযোগের সাথে শুনবেন আপনারা। আমার মালিক আমার আল্লাহ বলতেছেন, হাবিব উম্মতকে জানান, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে রাখতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ।
বলেন এখানকার একটা বাক্য কি মিথ্যা আছে? সত্য আমি আপনাকে বুঝাবো, একটু মনোযোগের সাথে স্থিরতার সাথে বলবেন। আমাদের পার্শ্ববর্তী ভাইরা পূজা অর্চনায় তারা লিপ্ত আছেন, যারা সনাতন ধর্মের আছেন, ওনার ধর্ম পালন করছেন, ওতে আমাদের কোনো আপত্তি থাকতে পারে না, কারণ আমরা মুসলিম। একটা কথা মনে রাখবেন, মায়ের কোলে যেইভাবে সন্তান নিরাপদ, মুসলমানের কাছে বিধর্মীরা ওই রকম নিরাপদ থাকতে হবে। কথা বুঝাইতে পারি নাই, আবার বলছি। মায়ের কোলে যেমন খতিব সাহেবের কোলে তার সন্তানটা নিরাপদ, তো ঠিক মুসলমানের কোলে, মুসলমান শাসকের কাছে, মুসলমান বাদশার কাছে অন্য ধর্মের মানুষ ওই রকম নিরাপদ থাকবে। এটা আপনাকে বুঝতে হবে। বলে হুজুর দলিল কি? আল্লাহ রাসূল বলেছেন, আস-সুলতানু দিল্লুল্লাহি ফিল আরদ, শাসকরা হচ্ছেন জমিনে আল্লাহর ছায়া। সুবহানাল্লাহ। সমস্ত মানুষকে খাবার দেয় কে? আল্লাহ। হিন্দু আল্লাহ, বৌদ্ধ আল্লাহ, খ্রিস্টান আল্লাহ, ইহুদি আল্লাহ, শিখ আল্লাহ, যে ধর্ম মানে না আল্লাহ আল্লাহ। আল্লাহর কাছে যেমন সবাই ছায়া পায়, শাসকের কাছে সবাই ছায়া পায়। আল্লাহর কাছে সমস্ত প্রাণীরা যেরকম নিরাপদ, শাসকের কাছে ওইরকম সবাই কি হবে? নিরাপদ। আগে যারা ছিলেন তারা ওইরকম নিরাপত্তা দিতে পারেন নাই, বিদায় আল্লাহ তাদের উপর থেকে ছায়া সরাই নিয়ে গেছে। বেজার হবেন না, রাজনীতি যার যার বিষয়, আমি শুধু বোঝার জন্য বলতেছি। যদি আপনি মানব জাতিকে সবাইকে ছায়া দিয়ে রাখেন, আপনার মতে থাকুক বিমতে থাকুক, আপনি তাকে ছায়া দেবেন। কারণ আল্লাহর মতে যারা আছে তাদেরকেও আল্লাহ খাবার দেয়, আল্লাহর মতের বাহিরে যারা চলে গেছে তাদেরকেও আল্লাহ খাবার দেয়। এটা বুঝতে হবে, হাদিস আপনাকে বুঝতে হবে। আস-সুলতানু দিল্লুল্লাহি ফিল আরদ। আমি সুন্নি, আমি পীর ওলি ভালোবাসি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে হুজুর আপনি কি এদেশে ইসলামী হুকুমত কায়েম হোক আপনি চান, আমি কোরআন হাতে নিয়ে বলবো 100%, 100%। যদি এরপরও কোনো পার্সেন্ট থাকে তারপরও আমি চাই এদেশে কোরআনের আইন, রাসূলের সুন্নতের আইন বাস্তবায়ন হোক, পার্লামেন্ট থেকে একবারে সমাজের পরিবার পর্যন্ত এটা পৌঁছাই দাও, এটা আমি চাই। শুধু আমি না, আমরা সব আলেমরা চাই। কারণ কি? যদি আল্লাহ এবং তার রাসূলের আইন বাস্তবায়িত হয়, তাহলে আমার দেশে কোনো চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, ভিখারি তার অধিকার বুঝে পাবে, অন্ধ তার অধিকার বুঝে পাবে, হিন্দু তার অধিকার পাবে, মুসলিম তার অধিকার পাবে, দরিদ্র তার অধিকার পাবে, কৃষক তার অধিকার পাবে, অসুস্থ তার অধিকার ফিরে পাবে। বিনা ঘুষে চাকরি হবে, বিনা ঘুষে চাকরি হবে, এবং খাবার যার স্থান পর্যন্ত পাট পাট ভাবে আল্লাহর আইনে বাড়ি পর্যন্ত শাসকরা পৌঁছাই দিতে বাধ্য হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর আইন, এটা পৃথিবীর কোন মানুষের বানানো আইন নাই। এর ভিতরে কার আইন? আল্লাহ। পৃথিবী কার আইনে চলে? আল্লাহ। আকাশের বৃষ্টিটা কার আইনে হয়? আল্লাহ। কয়দিন আগে খুব বৃষ্টি ছিল না? খুব বৃষ্টি। বৃষ্টির কারণে কমিটির হয়তো অনেকেই চিন্তা এসে গেছিল যে হুজুর আমরা কি করব। ইমাম সাহেব জ্বালাতন করছে, মুয়াজ্জিন সাহেব বসে রয়েছেন, সভাপতি সাহেব আছেন, কিন্তু আল্লাহ আজকে আমাদেরকে বিনা দরখাস্তে, নিবেদনে, আবেদনে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, কুমিল্লাবাসী, কোনো ইচ্ছা থাকলেও আকাশে যেতে পারবেন না। আপনি হাজার স্বপ্ন ইচ্ছা থাকলেও পাতালে যেতে পারবেন না। আপনি হাজার প্রচেষ্টা করলেও সমুদ্রের গভীরে যে আপনি ফিরে আসা না আসার কোনো গ্যারান্টি দিতে পারবেন না।
আপনার হাজার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি ইচ্ছা করলে আগুনের ভিতরে যেতে পারতেছেন না। আপনি হাজার ইচ্ছা করলেও মেঘের ভিতরে আপনি ঢুকতে পারতেছেন না। আপনি হাজার ইচ্ছা করলেও মাটির নিচে কবরে কি হচ্ছে আপনি দেখতে পারতেছেন না। আপনি হাজার ইচ্ছা চেষ্টা থাকলেও আগামী মুহূর্তে আপনার তকদিরে কি লেখা আছে আপনি কিন্তু জানছেন না। সবই কার নিয়ন্ত্রণে? একসাথে একসাথে আমরা আল্লাহর কাছে দুর্বল, আমরা আল্লাহর কাছে দুর্বল। আমরা যদি কথাগুলি বুঝি তাহলে আগামীর পথ চলাগুলি আমাদের জন্য সহজ হবে। আমরা আল্লাহর কাছে বড় অসহায়। এই কোরআন আল্লাহর শাশ্বত বাণী যদিও পুস্তিকাকারে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, কিন্তু এটার ওজন কত জানেন? আল্লাহ, এটার ওজন কত আমি আপনাদেরকে বলছি।